এখন বর্ষাকাল অর্থাৎ জুলাই মাস, আর এই জুলাই মাস মানে অঝোরে বর্ষা। আর এই সময়ে আমাদের কি করতে হবে, বেশ কিছু গাছের যেমন বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ তাকে গ্রোথ দেওয়ার জন্য খাবার দিতে হবে, আবার সেই সাথে সাথে তাদের প্রোটেকশানও দিতে হবে, অর্থাৎ রোগ পোকার হাত থেকে রক্ষা করতে হবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ঘটনাগুলো। তো যাই হোক, নমস্কার, আমি সঞ্জীব, আর আপনারা দেখছেন আমার চ্যানেল। আজকের যে ভিডিওটা করব কিন্তু সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিট্রাস অর্থাৎ লেবু জাতীয় গাছের ক্ষেত্রে ভীষণ উপযোগী আজকের এই ভিডিও। এই বর্ষাকালে লেবু গাছের তিনটি পদ্ধতি আপনি প্রয়োগ করুন। এই তিনটি পদ্ধতির নাম্বার 1, একটা হচ্ছে গাছের গ্রোথ অর্থাৎ বড় আকারে বাড়িয়ে নেওয়ার একটা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে রোগ প্রতিরোধের হাত থেকে কিভাবে রক্ষা করবেন, এবং যে গাছে ফল রয়েছে তার বা খাবার কিভাবে প্রয়োগ করবেন। এই যে তিনটে বিষয়, এই তিনটে বিষয় নিয়েই আজকের এই লেবু গাছের আলোচনা করব। দেখুন আমার লেবু গাছে এদিকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বাতাবি লেবু ঝুলছে গাছের ক্ষেত্রে, আবার এখানে কমলা লেবু আজকে পেকে গাছ থেকে নিচে পড়ে গেছে, আবার এদিকে মালটা, এদিকে কিন্তু দুর্দান্ত লেভেলের যে মালটা গাছে ফলেছে এটা কিন্তু লক্ষ্য করতে পারছেন। সাইজ দেখতে পাচ্ছেন এক একটা বিগ বিগ সাইজ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু পরিপক্ক নয়, এখনও সময় এখনও অনেক বাকি রয়েছে। যাই হোক, তাহলে এই গাছের এখন কেমন ধরনের খাবার প্রয়োগ করব, কি পরিচর্যা করব, এটাই হচ্ছে আসল কথা। আবার এদিকে দেখুন কোনো ফুল ফল নেই, এটা হচ্ছে পাকিস্তানি মালটা, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, এখানে হচ্ছে মালটা বাড়ি 1। দেখুন এদের গ্রোথ লেভেলটা দেখুন একটুখানি, বেশ সুন্দর দুর্দান্ত লেভেলের। তো এবার এই গাছগুলোকে আমরা কেমন ধরনের খাবার প্রয়োগ করব, কি পরিচর্যা করব, এটাই হচ্ছে কিন্তু আসল কথা। প্রথম অবস্থাতে আসা যাক, যে গাছে ফল নেই অর্থাৎ নতুন বসানো হচ্ছে, ছোট আলাদা, সম্পূর্ণ আলাদা, আর যেগুলো বসানো হয়ে গেছে এইরকম লেভেল তৈরি হয়ে গেছে, জাস্ট এই গাছগুলোকে পরিচর্যার আপনাকে করতে হবে একদম সম্পূর্ণ লেভেলে। খাবার একে দিতে হবে নাইট্রোজেন এবং ফসফরাস ঘটিত খাবারটাকে বেশি, অর্থাৎ এনপিকে থাকবে, কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশ তিনটে থাকবে। কিন্তু যে গাছগুলোকে এই যে ভিয়েতনামি বা পাকিস্তানি যে মালটা, এই ধরনের যে গাছগুলোকে এইরকম লেভেল এসছে, এদেরকে আর একটু বড় করে নিতে হবে এই বর্ষার মধ্যে। তাই এদেরকে পটাশটাকে কম রেখে এদের মধ্যে দিতে হবে নাইট্রোজেন এবং ফসফরাস যুক্ত খাবারটাকে একটু বেশি পরিমাণ। তাহলে দেখা যাবে যে এই গাছগুলোর গ্রোথটা কিন্তু একটা হাই লেভেলে চলে যাবে, যেটা আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে সেটা কিন্তু আগামী দিনের ক্ষেত্রে কিন্তু খুব মঙ্গলজনক। অর্থাৎ গাছ বড় হওয়া মানে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হওয়া, মানে ফুল ফল আমরা সব দিকে থেকে বেশি পরিমাণে পাবো। তাহলে সেই কারণে গাছটাকে আমাকে আগে বড় করে নিতে হবে। তাহলে এই লেভেলের খাবার আপনাকে দিতে হবে। কি খাবার দেবো সেটা পরে আসছে। এবার যে গাছে ফল রয়েছে, তাহলে এই গাছের পটাশযুক্ত খাবারটা একটু বেশি দিতে হবে। পটাশযুক্ত খাবারটাকে, যে খাবার ওখানে প্রয়োগ করব সেই খাবার এখানে প্রয়োগ করব, কিন্তু ওখানকার মাত্রায় এখানকার মাত্রায় অর্থাৎ পটাশের মাত্রাটা বেশি পরিমাণে থাকে। এটাই হচ্ছে মূল। কি খাবার প্রয়োগ করবে এই মুহূর্তে, খাবারটা দু রকমের খাবার প্রয়োগ হতে পারে। একটা আমার ভিডিও দেখবেন যে আমি লেবু গাছে প্রয়োগ করে থাকি গাছের হরলিক্স। এই যে বানানো হরলিক্স, বাড়িতে হোমমেড তৈরি খাবার, যে ফুডটা ওদের জন্য, লেবু গাছের জন্য বা সব গাছের ক্ষেত্রেই, এই গাছের হরলিক্সের এই ভিডিওটা যদি দেখে নেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন না। যারা দেখেছেন বা জানেন বা তৈরি করেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই, নতুন যারা তাদের ক্ষেত্রে এই গাছের হরলিক্সটাকে বানিয়ে ফেলুন ভিডিওটাকে দেখে। তাহলে সেই খাবারটাকে যদি গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে, কারণ গাছটাকে একদম তৈরি করা খাবার। আর যেটা মিক্সড খাবার, আরেকটা অল্টারনেট মিক্সড খাবার যেটা আমরা সাথে সাথে বানিয়ে নিই বা মিক্সড খাবার কিনতে পাওয়া যায়। মিক্সড খাবারের মধ্যে কি কি থাকছে, আপনার থাকছে ভার্মি কম্পোস্ট থাকে, গোবর কম্পোস্ট থাকে, আপনার থাকে সর্ষের খোল থাকে, বাদাম খোল থাকে, নিম খোল থাকে, হাড়ের গুঁড়ো থাকে, শিংকুচি থাকে, লেদার মিল থাকে, আবার তার সাথে জিয়ার দানা থাকে, আপনার বায়ো পটাশ থাকে। এইগুলো দিয়ে যে মিশ্রণ, সেই মিশ্রণটাকে তৈরি করতে অন্তত 10 থেকে 15 দিন সময় লাগে, কারণ সাথে সাথে দিলে গাছ কিন্তু ওর যে হিটটা তৈরি হয় সেই হিটে কিন্তু ওর শিকড়গুলো, রুটগুলোকে নষ্ট করে গাছটাকে নষ্ট হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। সাথে সাথে দেবেন না। তৈরি করে 2-5 দিন রাখার পরে
যে প্রসেসে তৈরি করা হয় মিক্স খাবার তৈরি করার ভিডিও দেখে নেবেন, সেইভাবে তৈরি করে নিয়ে তারপর গাছে প্রয়োগ করুন। যাতে পুরনো তৈরি করা আছে তাহলে উপরে গাছের জাস্ট এই ড্রামের উপরে কিন্তু ছড়িয়ে দিন, কারণ এখন কিন্তু সুন্দরভাবে ফিডার রুট চারিধারে ছড়িয়ে রয়েছে বর্ষার জলে খেয়ে। মাটি যদি খুঁড়তে যান তাহলে কিন্তু আপনার হয়তো উপরে 2-4টে ফিডার রুট কিন্তু নষ্ট হয়ে যাবে, কিন্তু আলটিমেট খাবারটা কিন্তু সে সহজভাবে গ্রহণ করতে পারবে। তাহলে মিক্স খাবার দিতে পারেন বা গাছের হরলিক্স খাবার দিতে পারেন, এটাকে প্রয়োগ করলেন। এবার এই গাছের ক্ষেত্রে পটাশ, যদি নতুন গাছের ক্ষেত্রে যে গাছে ফল নেই সেই গাছের ক্ষেত্রে পটাশ যদি 1 চামচ দেন, তাহলে এই গাছের ক্ষেত্রে কিন্তু পটাশ দেবে 2 চামচ। অর্থাৎ এইরকম ড্রামের ক্ষেত্রে আপনার 2 চামচ পটাশ, বায়ো পটাশ বা লাল পটাশ বা এসওপি, 3টের মধ্যে যে কোনো একটা আপনি প্রয়োগ করুন। তাহলে দেখুন এইরকম সুন্দর গাছ একবার আমি প্রয়োগ করেছি খাবার, যার জন্য কিন্তু নতুন এই সুন্দর সুন্দর ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে আসছে। এটা কিন্তু দেখেছেন প্রত্যেকটা, দেখুন গাছে প্রত্যেকটা ডালে কিন্তু নতুন নতুন করে ডাল কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে এর পটাশটা দেওয়ার অর্থটা হচ্ছে গাছের যে ফলটা রয়েছে ফলটা কিন্তু সুন্দরভাবে পরিপক্ক, মিষ্টতা, জুসি এইগুলোকে হওয়ার জন্যই কিন্তু গাছের পটাশটাকে দরকার। আর পটাশটাকে কি করে, গাছের কাণ্ডটাকে শক্ত করে রাখে, গাছটাকে রোগমুক্ত করার সাহায্য করে পটাশ। পরিপুষ্ট ফল আনার ক্ষেত্রেও কিন্তু পটাশের ভূমিকা বিরাটভাবে, সেটা পরের আলোচনা। এবার তাহলে খাবার প্রয়োগ করা আমার শেষ। এবার আসছে রোগ প্রতিরোধ করতে গেলে আমাকে কি করতে হবে। এই যে বর্ষাকালে যেটা গাছের, লেবু গাছের ক্ষেত্রে হয় গামোসিস। এই গামোসিস রোগ অর্থাৎ গাছের গোড়া থেকে রস বেরিয়ে যায়, ফেটে যায়, কোনো একটা ছাল, একটা অংশ, এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কোনো একটা ছালের অংশ ফেটে যায়, সেখান থেকে শুকিয়ে যায়, যার ফলে কি হয় আপনার সেখান থেকে রোগটাকে ধরে যায়, ওটা হচ্ছে বলা হয় সিট্রাস গামোসিস। এর ফলে, এই রোগটার ফলে গাছের ডাল পচে যায়, এক সাইড থেকে হতে হতে গাছটাকে মারা যায় যদি প্রতিকার না করা হয়। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, আপনাকে করতে হবে এই মুহূর্তে প্রত্যেকটা গাছে এই বর্ষাকালে মাসে অন্তত কম করে 2 থেকে 3 বার আপনার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন? ফার্স্ট ফাঙ্গিসাইড হচ্ছে আপনাকে বলবো, সাজেশন করবো, সেটা হচ্ছে ব্লাইটক্স। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম ভালো করে মিক্সড করে নিন, এবং উইথ স্টিকার অর্থাৎ সিলিকন আঠা, যেটা স্টিকার, 10 থেকে 15 ফোঁটা 1 লিটার জলে ভালো করে ঝাঁকি নিয়ে গাছের একদম গোড়ার থেকে গাছটাকে সম্পূর্ণ সুন্দর করে স্প্রে করে দিন। ব্লাইটক্স যদি না থাকে তাহলে আপনি অ্যামিস্টার বা রিডোমিল গোল্ড বা স্প্রিন্ট, এই 4টের মধ্যে যে কোনো একটা, 2টো রেখে দিন, অল্টারনেট করে ব্যবহার করুন। অর্থাৎ এটা যদি এই সপ্তাহে করেন তার 10 দিন পরে যখন করছেন আরেকটা করুন, তাহলে গাছের লেভেলটা কিন্তু সুন্দর থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু দুর্দান্তভাবে কিন্তু গাছ থাকবে। এটা গেল। এবং সেই সাথে সাথে নতুন কচি পাতা যখন ছাড়ে, একটা জিনিস লক্ষ্য করায় দেখুন, এখানে দেখুন কচি পাতা ছেড়েছে আমার এই গাছে, কত বড় হয়ে গেছে, তারপর এই আঁকাবাঁকা সাদা যে ম্যাপ পোকা বা এই যে পোকার উপদ্রব একটা হয়, এর যে লালা চলে যায়, লালাটা ফেলে দেয়, তারপরে যে ম্যাপ চলে যায়, পাতাগুলো কুঁকড়ে যায়, অর্থাৎ এই ম্যাপ পোকা আমরা বলে থাকি। বা আবার দেখুন আরেকটা গাছে দেখাই, পাতাগুলোর চেহারা দেখুন, একটা গাছের পাতায় কিন্তু কোনো ধরনের দাগ দেখতে পাবে না। দেখুন এতগুলো পাতা ছেড়েছে, এতগুলো পাতা ছেড়েছে, দেখুন একটা এত বড় ডাল হয়ে গেছে, পাতায় কিন্তু একটা পোকা নেই। কারণটা কি? কারণটা যখনই পাতা ছাড়তে থাকে ঠিক সেই মুহূর্তে আপনাকে ওষুধ স্প্রে করতে হবে, অর্থাৎ কীটনাশক স্প্রে করতে হবে। এই বর্ষাকালে কীটনাশক যদি আপনি সপ্তাহে না হোক 10 দিন অন্তর যদি স্প্রে না করেন, তাহলে কিন্তু লেদা পোকা বা এই ম্যাপ পোকার আক্রমণটা কিন্তু কচি পাতার ক্ষেত্রে কিন্তু থাকে। তাই আমার ক্ষেত্রে নেই কেন? কারণ আমি সময় মতো কিন্তু গাছে যখন স্প্রে করছি, আর ওরা ওই সুযোগটা কিন্তু পাচ্ছে না, যার ফলে দেখুন গাছের সবুজ কচি পাতা সুন্দরভাবে তত্তরে কিন্তু বেড়ে উঠছে। কোনো একটা জায়গায় হয়তো বেশি বা কম পড়েছে বা ঠিকমতো লাগেনি, তার জন্য পোকাটা হয়তো সেখান থেকে অ্যাটাক করেছে। তো যাই হোক, এর জন্য কি ব্যবহার করবেন? এই বর্ষাকালের ক্ষেত্রে
আপনি যেমন কাকা বা কাটাপ্পা যারা সুপার সোনাটা যারা ব্যবহার করছেন করুন। অল্টারনেট আমি যেটা ব্যবহার করে থাকি মাঝে মধ্যে কিন্তু প্রোটেক্ট সুপার, কারণ এই বর্ষাকালের ক্ষেত্রে অজরে স্প্রে করলেন, বর্ষা নেমে গেল, তাহলে কিন্তু আপনার যে ওষুধের অ্যাকশান সেই অ্যাকশানটা কিন্তু ঠিকমতোভাবে গাছের ক্ষেত্রে ঘটলো না। কিন্তু প্রোটেক্ট সুপার বা কনফিডার এটা হচ্ছে রাসায়নিক কেমিক্যাল ওষুধ, এদেরকে যদি দেওয়া যায় এদের যেটা তীব্র গন্ধ, এই তীব্র গন্ধ যদি আধ ঘন্টা থাকে 20 মিনিট থাকে তাতেও কিন্তু বাগানের পোকা অনেকটাই কিন্তু নির্মূল হয়ে যায়। যেটা কাকা বা কাটাপ্পা বা সুপার সোনাটা বা আদার্স যেটা আমাদের অর্গানিক রয়েছে এদের কাজ ভালো কিন্তু একটু ধীরে করে, যার ফলে দেখা যায় পোকা সঙ্গে সঙ্গে ধুয়ে গেল, এই বর্ষার জলে ধুয়ে গেল, পোকার আক্রমণটা কিন্তু সেই কিন্তু থেকে গেল। তাহলে আমাকে এই রকম ধরনের ওষুধ কিন্তু আমরা মাঝে মধ্যে প্রয়োগ করতে পারি, যেটা প্রোটেক্ট সুপার বা কনফিডার এরকম ধরনের ওষুধ কিন্তু আমরা যদি প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু দুর্দান্ত লেভেলে কাজ করবে। এবং এই লেদা পোকার হাত থেকে যে ওষুধটাকে সব থেকে ভালো কাজ করছে এখন সেটা হচ্ছে এসথ্রিমা ক্যাপ্টেন, এই ধরনের ওষুধ যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আরও দুর্দর্শ লেভেলে কিন্তু কাজটাকে করে। তাহলে এটাকে প্রয়োগ করতে হবে, ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, তাহলে গাছ কিন্তু আপনার এইরকম ঝলমল করবে সুন্দরভাবে। এদিকে খেয়াল রাখবেন। তাহলে গাছের খাওয়ার এবং গাছকে বড় করা এবং ফাঙ্গিসাইড এবং ওষুধ এই কটা জিনিস যদি এই মুহূর্তে যদি করতে পারেন তাহলে আগামী দিনে আপনার লেবু গাছ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর যারা নতুন গাছ এই মুহূর্তে বসাবেন বা বসাচ্ছেন, এই রথের মেলায় গাছ কিনেছেন বা নতুন গাছ কিনে আনছেন, নতুনভাবে বাগান সাজাচ্ছেন, তারা সুন্দরভাবে টব নির্বাচন করুন, কোন জায়গায় বসাবেন সেটাকে করুন। মাটি সিম্পল মাটি, কোনো কিচ্ছু নয়, গার্ডেন সয়েল এবং ভার্মি কম্পোস্ট বা গোবর কম্পোস্ট এই দুটো জিনিস দিয়ে এই বর্ষাকালে এই মুহূর্তে বসিয়ে দিন। যাদের মাটি তৈরি করা থাকে অর্থাৎ কম্পোস্ট সার বা খাবার দিয়ে মাটিটাকে দীর্ঘদিন তৈরি করে বস্তাবন্দি করে রেখে দেন যে আগামী দিনে গাছ বসানোর জন্যে, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, তারা ওই মাটি দিয়ে গাছটাকে বসাতে পারেন। এইভাবে গাছটাকে বসান। আর যে পটে বসাবেন ড্রেনেজ ব্যবস্থাটাকে সুন্দরভাবে করবেন। এর আগে যে ভিডিওগুলো যদি একটু করে লক্ষ্য করেন দেখবেন যে ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করতে গেলে যে কিভাবে নিচের অংশটাকে সাজাতে হয় টবের বা পটের ক্ষেত্রে সেটা দেখে নেবেন, তাহলে আরও দুর্দান্ত লেভেলের আপনার হয়ে যাবে। যাই হোক, এইভাবে জুলাই মাসের লেবু গাছ কি কি করবেন আর কি কি করবেন না সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইরকম ভিডিও পেতে গেলে যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন।